আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। টানটান উত্তেজনা চলছে আজ বাংলাদেশের সর্বত্র, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথারিয়া, প্রত্যেকটা থানা পাড়ায়, অর্থাৎ ১৬টি বছর যে গণতন্ত্রহীন একটা পরিবেশ ছিল, অর্থাৎ ভোট যে মানুষের অধিকার ছিল সেটা কেড়ে নিয়েছিল সেই প্রতিবেশী দেশের লালিত পালিত, অর্থাৎ রয়ের এজেন্ট দ্বারা সমর্থিত সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকার, তারা বাংলাদেশের জনগণকে জিম্মি করে যে ১৬টি বছর একের পর এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল সারা বাংলাদেশে, সেটাকেও থেকে উত্তর হয়েছিল, অর্থাৎ গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছিল ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে। এখন গণতন্ত্রের পথে আরেকটি যে অধ্যায়ের দিকে আগামীকাল নির্বাচন, সেই নির্বাচন ঘিরে একটি টানটান উত্তেজনা, উন্মাদনা বিরাজ করছে আমাদের মাঝে। আমরা ভোটার হয়েছি, তরুণ যুবা, নারী, পুরুষ, বৃদ্ধা সবাই আজ উন্মুখ হয়ে রয়েছে আগামীকাল তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবে। একদিকে রয়েছে জামাত এনসিপি জোট, অন্যদিকে রয়েছে বিএনপি এবং তার সমমনা কিছু রাজনৈতিক দল যারা ১৬ বছর হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে ছিল। সেই মহেন্দ্র খন আগামীকাল ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩০ থেকে শুরু হয়ে ৪:৩০ পর্যন্ত চলবে। সেখানে সবাই আনন্দ ঘন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং এর মাধ্যমে তারা বাংলাদেশকে একটি নির্বাচিত সরকার হাতে শাসন ক্ষমতা সেটা তারা তুলে দিবে এবং এই শাসন ক্ষমতা তারা ৫ বছর দেশ চালাবে বলে আমরা মনে করছি এবং এরই মাধ্যমে বাংলাদেশ একটি গণতন্ত্রের পথে আবারও চলে যাবে। এই গণতন্ত্রই চেয়েছিল আবু সাইদ মুগ্ধরা, যারা নিজেদের রক্ত দিয়ে ২৪-এর আন্দোলনকে বেগবান করে বাংলাদেশে এই আজ ২০২৬-এর ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেখা যাক কালকে বাংলাদেশের ১২ কোটি জনগণ তাদেরকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বসায়, অর্থাৎ যে জনগণই যে রাষ্ট্র ক্ষমতার মালিক সেটা আবার জনগণ আগামী দিন ভোট দেওয়ার মাধ্যমেই সেটা প্রমাণ করবে। সেই এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে জাতীয় নির্বাচনকে ঘিরে এখনো পর্যন্ত কোনো ধরনের অঘটন ঘটেনি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কালকে নির্বাচনও একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে সবাই প্রত্যাশা করছেন এবং এই নির্বাচনের মাধ্যমে জাতি তার প্রত্যাশিত প্রার্থী বা দলকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছাবে এবং এর মাধ্যমেই দেশ একটি গণতন্ত্রের, অর্থাৎ যে গণতন্ত্রকে হত্যা করেছিল আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনা, সেই গণতন্ত্রের পথে
আবার হাঁটা শুরু করবে। আবার এই জাতীয় নির্বাচনে প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে আমাদের জাতীয় নির্বাচনে কে অর্থাৎ জুলাই সনদ, এই জুলাই সনদ থাকবে কি থাকবে না এই বিষয়ে হ্যাঁ এবং না ভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ না ভোট হলে জুলাই সনদ বাদ হয়ে যাবে, আর যদি হ্যাঁ ভোট বিজয় লাভ করে তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করা সেই নির্বাচিত সরকারের জন্য বাধ্য হয়ে যাবে সেই নির্বাচিত সরকার। এখন এই জুলাই সনদে যে বিষয়গুলো রাখা হয়েছে সেই বিষয়গুলো আমাদের ভেবে চিনতে দেখে স্টাডি করে তারপর কালকে আমাদের যারা শ্রদ্ধেয় ভোটার রয়েছেন তারা ভোট দেবেন বলে আমরা মনে করি। অর্থাৎ জুলাই সনদে এখন দেখা যাচ্ছে হ্যার বিষয়ে যে প্রচার প্রচারণা, জুলাই অভ্যুত্থানে সকল শক্তি এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছে। অর্থাৎ বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এবং গণতন্ত্রায়নের ক্ষেত্রে জুলাই সনদ একটি মাইলফলক হয়ে দাঁড়াবে। তাই এই বিষয়ে জনগণই নির্ধারণ করবে জুলাই সনদ থাকবে কি থাকবে না। এই বিষয়ে একটি রাজনীতিবিদ থেকে শুরু করে ভোটার যারা রয়েছেন তাদের মধ্যে এক্ষেত্রে টানটান উত্তেজনা উন্মাদনা অবশ্যই সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে রয়েছে। অর্থাৎ কালকেই নির্ধারিত হবে বাংলাদেশের জাতীয় নির্বাচনে কোন দল জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এবং পালনের জন্য তাদের যথেষ্ট ক্ষমতা রয়েছে। এতদিন প্রচার প্রচারের মাধ্যমে সবাইকেই দলগুলো কনভিন্স করার চেষ্টা করেছে। তাই সকলের মাঝে অনেকদিন পর হলেও একটা উৎসবমুখর পরিবেশে এবং একটি টানটান উত্তেজনা এবং উন্মাদনা বিরাজ করছে বাংলাদেশের সকল মানুষের মাঝে। অর্থাৎ কোন জোট রাষ্ট্র ক্ষমতা যায়, অর্থাৎ বিএনপি জোট না জামাত জোট। এখানে দীর্ঘ 16টি বছর ভারতের আধিপত্যবাদের ফলে বাংলাদেশের জনগণ যে পিছু হয়ে গিয়েছিল সেটা থেকে বাংলাদেশের জনগণের মধ্যে একটা ভারত বিরোধী মনোভাব সৃষ্টি করেছে, যার ফলে বাংলাদেশের মানুষ আজ স্বাধীন সত্তা হিসাবে স্বাধীন সার্বভৌম এবং স্বতন্ত্র একটি দেশ কিভাবে কায়েম করা যায় সেই দিকে বাংলাদেশের ভোটার সহ সকল শ্রেণী পেশার মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এই দিকগুলো আগামী কাল যে জাতীয় নির্বাচন রয়েছে এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ বাংলাদেশের মানুষের মধ্যে এখনো যে ভারতের যে অবস্থান ছিল দীর্ঘ 16টি বছর, অর্থাৎ আওয়ামী লীগকে পরোক্ষভাবে তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে রেখে দিয়ে জনগণের অধিকারকে খর্ব করা হয়েছিল, সেটাও এখনো পর্যন্ত মানুষের মন থেকে কেটে যায়নি। মানুষ বা বাংলাদেশের জনগণ চায় ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক প্রভুত্বমূলক হোক এটা চায় না। ভারত বাংলাদেশকে বা ইউনূস সরকার থেকে শুরু করে বিএনপি সরকারকেও পূর্ববর্তী সময়ে একইভাবে ঘাল করার চেষ্টা করেছে। অর্থাৎ জঙ্গি দেশ
আবিষ্কার করার চেষ্টা করেছে, হিন্দু সম্প্রদায়ের উপর নিপীড়ন নির্যাতনের কল্পকাহিনী আবিষ্কার করার চেষ্টা করেছে। এখনো তাদের মিডিয়াগুলো এই ধরনের কল্পকাহিনী সৃষ্টি করে যাচ্ছে। তবুও আমি মনে করি আজ যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সকল দল, সকল মত, সকল পথের মানুষের মধ্যে, সেটা আগামীকাল প্রতিফলিত হবে। বিপুল সংখ্যক এবং ভোটাররা যারা রয়েছেন তাদের যে ভোট প্রয়োগ করার যে প্রবণতা, সেই প্রবণতা অত্যধিক হারে উপস্থিতির মাধ্যমে বাংলাদেশে আবারও একটি গণতান্ত্রিক ধারায় পৌঁছে যাবে, এটি প্রত্যাশা সবার মনে। তাই এখন সবার মনেই প্রশ্ন, আগামী 5 বছর কোন জোট ক্ষমতায় এসে বা ক্ষমতা মসনদে এসে রাষ্ট্রের মালিক জনগণকে সেবা দিবে। এটাই এখন সবার মাঝে টান উত্তেজনা এবং উন্মাদনা কাজ করছে। নারীদের ভোট কোথায় যাবে, পুরুষদের ভোট কোথায় যাবে, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভোট কোথায় যাবে, সুইং ভোটার কোথায় যাবে, আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী রয়েছে তাদের ভোটগুলো কোথায় যাবে, এই নিয়ে অনেক বিচার বিশ্লেষণ চলছে। তবে এই যে বিচার বিশ্লেষণ, এটাই আদ্যপান্ত যে ইতি ঘটবে আগামীকাল 4:30টায়, এবং তারপরেই আমরা দেখব ফল ঘোষণার পালা। এর মাধ্যমে বাংলাদেশ একটি ইতিবাচক গণতন্ত্রের দিকে ফিরে যাবে এবং সেই আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে গণতন্ত্রের টেকসই, সেটা স্বীকৃতি পাবে বলে আমি মনে করি। এবং এর মাধ্যমেই জনগণের মালিক, জনগণ যে রাষ্ট্রের মালিক, সেটা আবারও প্রমাণিত হবে। এই বলে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।